হ্যালো, আমি ডক্টর সৌমিত্র মণ্ডল। একটা এখন আমি দেখছি খুবই যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি খারাপ হয়ে গিয়ে প্রচুর লোককে আমি দেখছি। এবার আমি বলি যে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি যেটা বলে, এই রোগটাতে হতে গেলে আমাদের কিন্তু 90% দুটো কিডনি খারাপ হতে হয়, তবেই আমাদের এই ডায়ালিসিস বা কিডনি পরিবর্তন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট লাগে। কিন্তু এই কিডনি একবার সিকেডি হয়ে গেলে তার কিন্তু অত সহজে তার মানে অনেক সমস্যা, প্রচুর অনেক রকম সমস্যা হয়। যেমন আমি বলছি, তাদের রক্ত কম তৈরি হয়, কারণ কিডনি আমাদের রক্ত তৈরিতে হেল্প করে। তারপরে তার শরীরে অ্যাসিডের সমস্যা, অ্যাসিড বেস বেড়ে যায়, তাই তার বাইকার্বনেট ট্রিটমেন্ট করতে হয়। শরীরে ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, নানান সমস্যা হয়। তাই সবচেয়ে ভালো যাতে কিডনি খারাপ না হয় সেই দিকে জোর দেওয়া। একবার কিডনি খারাপ হয়ে গেলে এর ম্যানেজমেন্ট করা খুবই মুশকিল এবং খুবই ব্যয় সাপেক্ষ। শুধু ডায়ালিসিসটা হয়তো হয়ে যায়, কিন্তু এর প্রতিটা ওষুধ খেতে এবং তার সাথে নর্মাল লাইফ লিড করা অতটা সহজ হয় না। তো 90% কিডনি খারাপ হওয়ার পর্যন্ত আপনার কাছে কিন্তু সুযোগ আছে। এর কি কি কারণে মেনলি কিডনি খারাপ হয় সেগুলো আমি বলবো। নর্মালি সবার বেশি কারণ হলো প্রেসার ও সুগার। প্রেসার ও সুগারের ট্রিটমেন্ট ঠিকঠাক করলে কিডনি খারাপ হওয়ার চান্স অনেকাংশে কমে যায়, এবং এর জন্য যাদের সুগার প্রেসার আছে তাদের একবার করে হলেও কিডনির টেস্ট করে রাখা উচিত, এবং হাতে ইউরিনের টেস্ট বা পেচ্ছাপের টেস্টও করতে হয়। এছাড়াও প্রচুর পরিমাণে পেন কিলার খাওয়ার জন্য অনেক লোকের কিডনি খারাপ হয়ে যায়। গ্রামের দিকে প্রচুর মহিলাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এর জন্য তারা দীর্ঘদিন পেন কিলার খেতে থাকে, এবং সেই জন্য তাদের কিডনি খারাপ হয়। এটা কিন্তু খুব সহজেই আটকানো সম্ভব। তারা অস্টিও আর্থ্রাইটিস এর জন্য পেন কিলার খেয়ে কিন্তু সেই রোগ সারে না। তার জন্য মেনলি ওষুধ হলো ব্যায়াম, ও যদি হাঁটুতে আর্থ্রাইটিস হয় তার ট্রিটমেন্ট হলো হাঁটু বদলে ফেলা। যখন বয়স থাকবে হাঁটু বদলে ফেলাই ভালো, কারণ সারা জীবন ব্যথা ওষুধ খেয়ে কিন্তু চালাতে পারবেন না, এবং চালালে কিডনি খারাপ হবে। তৃতীয় হলো, গ্রামের দিকে একটা ওষুধ চলে খুব, মিকাসিন বলে, অ্যামিকাসিন ইনজেকশন। অনেক জ্বর হলো, এই ডায়রিয়া হলো দিয়ে দেওয়া হয়, আমি দেখেছি তারা অনেকে দিয়ে দেয়, কিন্তু এই মিকাসিন ওষুধটাও কিন্তু কিডনি খারাপ করে। তা আমি বলবো যারা এই ওষুধ ইনজেকশন নিচ্ছেন বা কোনো ডাক্তার তাকে রেকমেন্ড করছে, একবার জেনে বুঝে নেবেন। হ্যাঁ, এত কোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকেই নেবেন। তাছাড়া হলো, যারা মাঠে প্রচুর কাজ করে তাদের প্রচুর ডিহাইড্রেশন হয়। তো সেই ডিহাইড্রেশনকে আটকানোর জন্য কিডনিকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, সেই জলটাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরে। তো এই ডিহাইড্রেশনটাকে বাঁচার জন্য প্রচুর জল খান যারা মাঠে ঘাটে রোদে প্রচুর কাজ করেন। না হলে অনেকে এই জন্য কিডনি খারাপ হয়ে যায়। আমাদের এই বীরভূম এলাকায় বা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, যেখানে খুব গরম এলাকা, সেই কারণে প্রচুর রোদে কাজ করা, তাতে জল না খাওয়ার জন্য তার কিডনিকে ডবল কাজ করতে হয়, সে জোরে জল বাঁচানোর জন্য, তাতে সে তাড়াতাড়ি ফেল করে যায়। তো এটা একটা কিডনি খারাপ করার কারণ। এবার কিডনি একবার খারাপ হয়ে গেলে, যখন ডাক্তার বলছে আপনি ডায়ালিসিস করতে, তারপর আরো 1 বছর 6 মাস টাইম নিয়ে নেবেন না। বলছে মানে 1 মাসের মধ্যে আপনি কিন্তু স্টার্ট করার জন্য চেষ্টা করবেন, কারণ অনেকে এই টাইমটা নষ্ট করে। 90% তার খারাপ হয়ে গেছে বলেই তাকে ডায়ালিসিস করতে বলছে, আরো 99% খারাপ হয়ে যাবে, ওয়েট করার কোনো দরকার নেই। তাহলে ওই যে মাঝে 2 দিন টাইম পাচ্ছিল 10% কিডনি কাজ করার, সেটাও পেত না। তাই ডায়ালিসিস করতে বলছে, তা আমরা করতে হবে। এটা দরকার পড়লে দুটো ডাক্তারের কাছে মতামত নিয়ে চালু করুন। 6 মাস 1 বছর পর ডায়ালিসিস চালু করলে তার আয়ু কিন্তু আরো কমে যাবে, এবং এই সিকেডি পেশেন্টের প্রচুর ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়, তাই তাদের আয়ু কিন্তু অনেক কমে যায়। তাই সবচেয়ে ভালো কিডনি খারাপ না হওয়ার জন্য যারা করা আছে আগে করা। একবার খারাপ হয়ে গেলে যত সম্ভব তাড়াতাড়ি ডায়ালিসিস শুরু করা, এবং অবশ্যই বেস্ট ট্রিটমেন্ট তো কিডনি বদলে ফেলা বা কিডনি ট্রান্সপ্লান্ট। ধন্যবাদ।